বাসের সময়সূচি নিয়ে বিবাদের জেরে প্রাণ গেল এক বাস কন্ডাক্টরের। গতকাল শুক্রবার সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাসের সময় নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র গন্ডগোল বাধে। অভিযোগ, সেই গোলমালের সময় গৌতম রায় নামে এক কন্ডাক্টরকে বেধড়ক মারধর করা হয়, যার জেরে পরবর্তীতে তার মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনার পরে মৃতের পরিবারের তরফে সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ করে সিউড়ি থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। আজ শনিবার ধৃত তিন অভিযুক্তকে সিউড়ি আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশের তরফে অভিযুক্তদের মধ্যে সুপার শেখের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল। তবে আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে মোহামেন শেখ ওরফে সুপার শেখের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অন্যদিকে এই ঘটনায় জড়িত বাকি দুই অভিযুক্ত অর্থাৎ এমডি আশরাফ আলী ও মনোজ মণ্ডলকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। আজকে সিউড়ি পিএস কেস নম্বর 498/26, ডেটের হচ্ছে 31/7/26-এ একটা ঘটনা ঘটেছে সিউড়ি বাস স্ট্যান্ডে। ঠিক আছে, একটা বাসের দুই পক্ষের মধ্যে একটা বচসা হয়। সেই বচসাকে কেন্দ্র করে তারপরে যাই হোক মিটে যায়। কিছুক্ষণ পর এই যার বলা হচ্ছে গৌতম রায়, যিনি মারা গেছেন, তো ওনার বাসে ওঠেন। বাসে ওঠার পরে হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে সিউড়ি হসপিটালে ভর্তি করা হয়। ভর্তি করার পর তিনি পরবর্তীকালে মারা যান। এই হচ্ছে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানা কর্তৃক তিনজনকে অ্যারেস্ট করা হয়ে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। তিনজনের নাম হচ্ছে, একজন হচ্ছে মোহামেন শেখ ওরফে সুপার শেখ, 2 নম্বর হচ্ছে এমডি আশরাফ আলী এবং 3 নম্বর হচ্ছে মনোজ কুমার মণ্ডল, যিনি আইও আছেন। আইও লার্নেট কোর্টের কাছে 7 দিনের পিসি পেয়ার করেছিলেন। লার্নেট কোর্ট দুই পক্ষের সমস্ত কিছু শুনে বিবেচনা করে 5 দিনের পিসি অ্যালাউ করেছেন। পিসিটা শুধুমাত্র এই যে মোহামেন শেখ ওরফে সুপার শেখের জন্যই চাওয়া হয়েছিল। তো লার্নেট কোর্ট কনসিডার করে 5 দিনের পিসি অ্যালাউ করেছেন, অর্থাৎ পিসি রিটার্ন হচ্ছে 6/8/26। আর বাকি যে দুজন এমডি আশরাফ আলী এবং মনোজ কুমার মণ্ডল, এদেরকে জেসিতে পাঠানো হয়েছে। এদের প্রোডাকশন হচ্ছে 14/8। পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার মূল কারণ ও গোলমালের আসল সূত্রপাত খতিয়ে দেখছে।